আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? টেক স্টিলের পক্ষ থেকে আমি রিফাত আপনাদের জানাই স্বাগতম। তো আপনারা অনেকেই আছেন যারা ব্লগিং করে টাকা ইনকাম করতে চান, কিন্তু আপনারা যে ব্লগিং করবেন, আপনাদের কাছে কি টেমপ্লেট আছে কোনো ভালো? অন্যদের তো ভালো টেমপ্লেট আছে, আপনার কেন ভালো টেমপ্লেট নেই? আপনার ওয়েবসাইটে কেউ আসলেই থাকতে মন চায় না, আপনার ওয়েবসাইটের এঙ্গেজমেন্ট অত্যন্ত বাজে। আপনি এখন কি করবেন? বর্তমানে আপনাদের ওয়েবসাইটের টেমপ্লেট কিছুটা এরকম, কিন্তু আমি শিওর হয়ে বলতে পারি, যখন আপনার এই ভিডিওটি শেষ করবেন, ভিডিওতে শেষ করে তারপর যে কাজগুলো দেখানো হয়েছে সেই কাজগুলো যদি আপনাদের ব্লগারে ইউজ করেন, তাহলে আপনাদের টেমপ্লেট হবে কিছুটা এরকম। এটা হচ্ছে আমার নিজের ওয়েবসাইটের টেমপ্লেট। তো আর কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাব আমাদের মূল কাজে। তো কাজ শুরু করার আগে বলে দিতে চাই, আপনাদের আগে এখানে একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি সুন্দর করে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ওপেন করার পর এবার সার্চ অপশানে গিয়ে আপনি সার্চ করবেন ব্লগার। ব্লগার এই দেখুন আমার উপরের দিকে অলরেডি ব্লগার চলে এসেছে। এই যে উপরের দিকে আমার ব্লগার চলে এসেছে, আমি সিম্পলি এখানে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পর এইবার এই প্রথম যে ওয়েবসাইটটি এসেছে, এটা হচ্ছে ব্লগারের অফিসিয়াল ওয়েবসাইট, এটিতে ক্লিক করুন। ক্লিক করার পর একটু লোডিং নেওয়ার পর এই যে এখন আমার একটি ইন্টারফেস এসেছে। এটি কিন্তু আপনাদের নাও আসতে পারে, যাদের ওয়েবসাইট আছে তাদের আসবে। আমার একটি লগ ইন করা আছে একটি জিমেল দিয়ে, আপনাদের নাও থাকতে পারে। তো এখন আমি নতুন একটি জিমেল দিয়ে লগ ইন করে আপনাদের ফুল প্রসেসটি দেখিয়ে দেবো। এখানে লগ ইন করার জন্য প্রথমে আপনাদের এই নিচের দিকে চলে যেতে হবে। দেখুন নিচের দিকে চলে যাওয়ার পর এখানে চুজ এ নেম ফর ইউর ব্লগ, চুজ এ নেম ফর ইউর ব্লগ এখানে একটি ক্লিক করুন। এই যে এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটি ব্লগের নাম দিয়ে দিব। এখন আপনি নিজের মন মতো দেবেন, আমি মেক মানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখন চুজ এ ইউআরএল ফর ইউর ব্লগ। এখন আপনার যে ব্লগার ওয়েবসাইটটি হবে, ব্লগার ওয়েবসাইটের একটি ডোমেন তৈরি করতে হবে। তার জন্য এখানে সবগুলো সেন্টেন্স ছোট হাতের দিবেন, সবগুলো ছোট হাতে দিতে হবে অক্ষর। তারপর দেখুন নিচে দেখাচ্ছে নট অ্যাভেলেবল। তো আপনারা কী করবেন, এখানে আরও দুটো তিনটো এই ডিজিট অ্যাড করে দেবেন। দেখুন আমার কিন্তু এটা অ্যাভেলেবল দেখাচ্ছে। তো এখন আপনি কি করবেন, পরে নেক্সটে ক্লিক করবেন। আপনি নেক্সটে ক্লিক করার পর এইবার দেখুন আপনাকে কি বলতে বলছে, এখন কনফার্ম ইউর ডিসপ্লে নেম। এখন আপনি কি ডিসপ্লে নেম দিতে চাচ্ছেন, এটি পুরোটাই আপনার উপর নির্ভর করে আপনি কি দিতে যাচ্ছেন। ডিসপ্লে নেম দেওয়ার পর এখানে ফিনিশে ক্লিক করতে হবে। একবার ফিনিশে ক্লিক করার পর এবার এটা আপনি কিছুক্ষণ প্রসেসিংয়ে টাইম নেবে। আমার নিচে থেকে একটু স্ক্রিনটা কেটে গেছে, সো দেখাতে পারছি না। এই যে দেখুন এটা প্রসেসিং কমপ্লিট, এখানে দেখাচ্ছে নো পোস্ট। কেন দেখাচ্ছে, কারণ এখন মাত্র এটি তৈরি করেছি, কোনো পোস্ট নেই। এখন আপনি এটার উপরে থেকে কেটে দেবেন, এটা দরকার নেই। দেখুন এখানে কিন্তু আমার অর্ধেক কাজ কমপ্লিট, একটি ব্লগার ওয়েবসাইট কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা সেখান থেকে পোস্ট করতে পারেন। এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল। এখন ভিউ ব্লগে চলে যাবেন। ভিউ ব্লগে চলে গিয়ে আমি আপনাদের দেখাই দিই যে কীরকম হয়েছে আমার ওয়েবসাইটটি। দেখুন একদম সিম্পল, কোনো কিছু নেই, কোনো পোস্ট নেই, জাস্ট একটি নাম দেখাচ্ছে, একটি সার্চ বার দেখাচ্ছে, আর মাঝখানে ছোটোখাটো যা আছে। এখানে যে আপনি পোস্টও করেন তো ভালো কিছু দেখাবে না, কারণ এখানে কোনো ট্যাম্পলেট ইউজ করা নেই। এখন এখান থেকে আপনাদের যে ব্লগার থেকে কতগুলো ট্যাম্পলেট আপনাকে সাজেস্ট করবে। এই দেখুন ট্যাম্পলেটগুলো, দেখুন নিচে অনেকগুলো ট্যাম্পলেট আছে, বাট এই ট্যাম্পলেটগুলো আমি আপনাদের বলবো আপনারা ইউজ করবেন না, কারণ এই যে ট্যাম্পলেটগুলো আছে এগুলো একটা বেসিক ট্যাম্পলেট। এগুলো ইউজ করলে আপনার ওয়েবসাইটটি একটু ভালো দেখাবে না, একেবারে লো ক্লাস, একটা লো ক্লাস যে এই ওয়েবসাইট আছে আপনার ওয়েবসাইটটি ঠিক ওইরকম দেখা যাবে। তো আপনারা প্রফেশনাল ওয়েবসাইটের টেমপ্লেট কোথায় পাবেন? তো আপনারা আবার চলে যাবেন গুগলে সার্চ অপশানে। সার্চ অপশানে যাওয়ার পর এইখানে ছোট্ট করে লিখে দেবেন ব্লগার ফ্রি টেমপ্লেট। কী লিখবেন? ব্লগার ফ্রি টেমপ্লেট। ফ্রি টেমপ্লেট লেখার পর এই যে দেখুন নিচে চলে এসেছে। এখন একের প্রথমে যে ওয়েবসাইটটি আছে, প্রথম ওয়েবসাইটে কিন্তু এটা কিন্তু অফিসিয়াল একটা ওয়েবসাইট, এটা ডাইরেক্ট ব্লগারের। এখন চলে যাওয়ার পরে এইবার দেখুন নিচের দিকে স্ক্রোল করে যাওয়ার পর এই দেখুন প্রফেশনাল টেমপ্লেটগুলো সব এখানে শো করছে।
এগুলো আপনি চাইলে বাইও করতে পারেন অথবা ফ্রিতেও ডাউনলোড করতে পারেন। বাই করলে হবে কি, আপনি কতগুলো ফিচার আরও বেশি পাবেন, কিন্তু ফ্রিতে ডাউনলোড করাই আমি আপনাদের সাজেস্ট করবো, ফ্রিতে ডাউনলোড করলে ভালো হবে। এই দেখুন এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে আরও অনেকগুলো আমরা ট্যাম্পলেট দেখেছি, ট্যাম্পলেটের নিচে কিন্তু ট্যাম্পলেটের নামও শো করছে, এটা হলো সব রিলেটেড। আর নিচে আরও অনেক কিছুই আছে দেখুন, নিচে ওই যে এটা হলো স্পোর্ট রিলেটেড, স্পোর্ট। তারপরে নিচের দিকে আরও অনেকগুলো ট্যাম্পলেট আপনি পেয়ে যাবেন। আপনার ট্যাম্পলেট এখানে শেষ হবে না, এখানে অগণিত ট্যাম্পলেট আছে। দেখুন ট্যাম্পলেট এখানে শেষ হয়েছে, তারপরে আরও আছে অনেক ট্যাম্পলেট, আপনারা একটুখানি সাইডে গেলে খুঁজে পাবেন। এখন আপনার চাইলে এখান থেকে সার্চও করে নিতে পারেন, সার্চ বার আছে, একটু উপরের দিকে চলে গেলে আপনারা সার্চ বার পেয়ে যাবেন। সেখানে আপনার নিউজ রিলেটেড লাগবে, অ্যানিমে রিলেটেড লাগবে, অথবা যে রকম লাগবে আপনারা ঠিক সেরকম সার্চ করে নিতে পারবেন। এটা আপনাদের ব্লগার ওয়েবসাইটে যেরকম হবে তার উপর নির্ভর করে। এখন আমি এটাই নেব, এটা নেওয়ার জন্য এখানে এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে 3টি অপশন পাবেন, আমি এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেব। তারপর বাই আছে, তারপর লাইভ প্রিভিউ আছে, আপনার চাইলে প্রিভিউ করে নিতে পারেন। দেখুন ডাউনলোড করা দেওয়ার সাথে সাথে যে ফাইল ডাউনলোডেড, ফাইল সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা চাইলে উপর থেকে ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার পর এই যে দেখুন, না আমি আপনাদের বলবো যে এখান থেকে না করাটাই ঠিক হবে, কারণ এখানে একটু ঝামেলা হবে, একটু ডিফিকাল্ট বেশি হয়ে যাবে, যেটা আপনারা নাও বুঝতে পারেন। সো আমি একে সহজভাবে আপনাদের দেখানোর জন্য চলে যাবো ফাইলসে। আপনাদের ফাইল ম্যানেজার অথবা যাই আছে আপনারা সেটাতে ওপেন করে নেবেন। আমি আগেই বলে দিচ্ছি আমার ফোনের নিচের স্ক্রিনটা একটুখানি কেটে গেছে, সো আমি আপনাদের নিচে কিছু দেখাতে পারছি না, কিন্তু নিচে এই সাইডে ওই দেখেন এই সাইডে একটি রিসেন্ট নামে একটা অপশান আছে, রিসেন্টে ক্লিক করবেন। রিসেন্টলি ক্লিক করার পর এই যে দেখুন ডাউনলোডেড ম্যানেজার, এই যে মাত্র নিড ম্যাক ফ্রি ভার্সন জিপ, এটা কিন্তু আপনার জিপ ফাইলে আছে, এটাকে আপনাকে আনজিপ করতে হবে। দেখুন এটা কিন্তু আপনি মাত্র ডাউনলোড করেছেন। এখন কিভাবে বুঝবেন যে এটা ওই টেমপ্লেটই? দেখুন এখানেও নিট ম্যাক লেখা আছে, আর এখানেও উপরের দিকে দেখে নিট ম্যাক লেখা আছে, কিন্তু এটা জিপ ফাইল। এখন এটাকে আনজিপ করার জন্য এখানে ধরে রাখবেন, সরি আমি একটু এই যে আবার এখানে ধরে রাখবেন। আনজিপ করার জন্য এখানে ক্লিক করে ধরে রাখতে হবে। এই যে ধরে রাখার পর এটা সিলেক্ট হলে নিচের দিকে আমি এখানে দেখাতে পারছি না, বাট নিচের দিকে 3 ডট লাইন আপনি পেয়ে যাবেন। তারপর ওইবার দেখুন উপরের দিকে এক্সট্র্যাক্ট টুতে ক্লিক করলে এখন আবার নিচের দিকে দেখবেন এটা ওকে বাটন আছে, আপনারা নিজেরা পাবেন, কিন্তু আমি এখানে দেখাতে পারছি না, আপনারা পাবেন নিচের দিকে একটা ওকে বাটন পাওয়ার সাথে। এইবার দেখুন ওটাতে ক্লিক করলে আপনার এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এক্সট্র্যাক্ট হওয়ার পর এবার এটাকে আপনাদের ব্লগার ওয়েবসাইটে অ্যাটাচড করতে হবে। কীভাবে অ্যাটাচ করবেন? তো আপনারা চলে যাবেন আবার আপনাদের ব্লগার ওয়েবসাইটটিতে। আমি আবার চলে গেলাম ব্লগারে। এখন আপনারা যারা ডেস্কটপ মোড অন করতে পারেন বা নাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভরশীল। আমি এখন চলে যাব আমার থিমে চলে যাব, যে ওয়েবসাইটটি মাত্র করেছি তার থিমে চলে যাব। থিমে চলে যাওয়ার পর এই যে দেখুন একটি ডট দেখছেন, এটিতে একটি ক্লিক করবেন। এই ডটটিতে একটি ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে রিস্টোরে ক্লিক করতে হবে আরেকবার। রিস্টোরে ক্লিক করার পরে এই যে এখানে আপলোডে ক্লিক করবেন, যেটি আপনি মাত্র ফাইলটি ডাউনলোড করেছেন এখানে আপলোড করতে হবে। তার জন্য এখানে নিচে ফাইলে ক্লিক করুন। ফাইলে ক্লিক করলে এইবার আপনার এখানে দেখুন যতগুলো রিসেন্ট ফাইল আছে, ছবি যা আছে, পিএনজি ফাইল ডাউনলোড যতগুলো আছে সব এখানে পেয়ে যাবেন। কিন্তু এখানে কিন্তু আমরা সেই ট্যাম্পলেটটি পাচ্ছি না, তো আমরা ট্যাম্পলেটটি কোথায় পাবো? এখন ট্যাম্পলেটটি পেতে পারেন আপনারা 2 জায়গা থেকে। আমি এই যে 3 ডট লাইনে ক্লিক করুন, ক্লিক করার পরে একটি পাবেন আপনারা ডাইরেক্ট ফাইল থেকে, ওই যে নিচের আরেকটি দেখিয়ে দিই আমি আপনাদের, আরেকটি পাবেন ডাউনলোড থেকে। তো আগেই ডাউনলোডটি দেখিয়ে দিই। ডাউনলোড এই দেখুন প্রথমেই চলে এসেছে নিট ম্যাক ফ্রি ভার্সন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার দেখুন যতগুলো এক্সট্র্যাক্ট হয়েছে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর আপনারা যদি এখানে না পান তো আমি আরেক জায়গা থেকে দেখিয়ে দিই। আপনারা আবার চলে যাবেন ফাইলে, এই যে নিচে কিন্তু ফাইল ছিল দেখতে পেয়েছেন, ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করা হলে এই যে এখানে ফোন আছে না, ফোনে ক্লিক করবেন, স্টোরেজ ইউজ এমন একটা দেখাচ্ছে, এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন ডাউনলোড, এখানেও কিন্তু ডাউনলোড আছে। ডাউনলোডে ক্লিক করার পর এইবার দেখুন নিট ম্যাক ফ্রি ভার্সন। এটা কেন দেখালাম? যাতে আপনারা সেই ওই জায়গায় যদি না পান তাহলে এখানে পেয়ে যাবেন নিশ্চিত। পাওয়ার পর এখন কোনটি আপনারা ইনসার্ট করবেন, এই দেখুন নিট ম্যাক ফ্রি ভার্সন XML এটা লাগবে আপনাদের, বাকি একটা দিয়েও হবে না, জাস্ট XML দিয়ে হবে। XML একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এবার দেখুন আমি এখানে দেখাতে পারছি না, বাট এটি কিন্তু আমার কাজ হয়নি, এখানে আমাকে বলছে XML ফাইলটি লাগবে।
তো এখানে আবার রিস্টোরে ক্লিক করে আবার আপলোডে ক্লিক করব, করে ফাইলে চলে যাব। এখন আমি আবার আগের মতো চলে যাব থ্রি ডটে গিয়ে ডাউনলোডে চলে যাব। তারপর এইখান থেকে এই ডাউনলোড থেকে এই যে প্রথমটাই ক্লিক করে এইবার দেখুন নিচের দিকে চিহ্নটি মনে রাখেন, এই যে চিহ্নটি দেখতেছেন এটি কিন্তু মনে রাখবেন। এইখানে একটি ক্লিক করার পর এইবার দেখুন এবার কিন্তু আমার কাজটি হচ্ছে, নিচে কিন্তু রিস্টোর থিম এটা একটি শো করবে, আমি দেখাতে পারছি না স্ক্রিন কেটে যাওয়ার কারণে। আপনাদের যে কোনো একটি দিয়েও হলেও হবে, এমনি এটা কিন্তু আপনাদের যদি আপনার পিসিতে করতেন তাহলে সহজ হতো, ফোনে করলে একটু ঝামেলা হবে, এটি স্বাভাবিক। তো এখন রিস্টোর কমপ্লিট। এখন আমি আবার আপনাদের জন্য চলে যাব আমার ভিউ ব্লগে। চলে যাওয়ার পর এখন এখান থেকে আপনাদের এটা যেহেতু আপনার অ্যাডমিন প্যানেল থেকে স্টার্ট করছেন একটুখানি বাজে দেখাবে, অন্যদের এখানে ঠিক দেখাবে। আপনি এখানে চলে যাবেন আবার ডেস্কটপ মোডে, থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোডে চলে যাবেন, তো প্রপারলি আপনি দেখতে পাবেন। এই যে ডেস্কটপ মোডে চলে যাওয়ার পর এইবার দেখুন আপনাদের হাফ কাজ শেষ। এই থিমের হাফ কাজ কেন বললাম, মানে কেন বললাম যেটা অর্ধেক কাজ শেষ হয়েছে, কারণ আপনারা মাত্র থিমটি এখানে অ্যাপ্লাই করেছেন কিন্তু থিমটি কাস্টমাইজ করেননি, এই জন্যই বলেছি এটা কাজ অর্ধেক হচ্ছে। এখন কাস্টমাইজের মধ্যেও অনেক ঝামেলা আছে, কাস্টমাইজ একটু টাইম লাগবে। এখন আমি চাইছি না এই ভিডিওকে আরও লং করতে, কারণ ভিডিও অলরেডি অনেক লং হয়ে গেছে। কাস্টমাইজ করার জন্য এই সুন্দর করে লেআউটে চলে যাবেন। লেআউটে চলে যাওয়ার পর এখানে এই যে থ্রি ডটে ক্লিক করে কিন্তু ডেস্কটপ মোড অন করে নেবেন। আমি কিন্তু এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কী কী আছে, আমি কিন্তু কাস্টমাইজ আছে দেখাতে পারবো না, কারণ ভিডিও অলরেডি অনেক লং হয়ে গেছে। আর আপনারা যদি চান যে এই কাস্টমাইজ নিয়ে আমি একটি ভিডিও তৈরি করি তাহলে আমাকে কমেন্ট অপশন বক্সে জানাবেন, আমি আপনাদের জন্য ইনশাল্লাহ একটি ভিডিও তৈরি করে দেব। তো আমি আবার চলে যাই লেআউটে, ডেস্কটপ মোডে ক্লিক করে এই যে এখন আমি লেআউটে চলে গেলাম। লেআউটে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার অনেকগুলো অপশন পাবেন, এগুলো আপনার মানে বুঝতে ঝামেলা হবে। এখন আপনারা যদি আমাকে বলেন কমেন্ট অপশনে এসে যে আপনাদের এই কাস্টমাইজ নিয়ে একটি ভিডিও লাগবে, তো আমি আপনার এক দিনের ভিতর আপনাদের ভিডিওটি আমি আপনাদের তৈরি করে দেব। আর ভিডিওর শেষে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওতে লাইক আর কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টের মধ্যে যা বললাম, যদি আপনাদের এটি নিয়ে আর কোনো ভিডিও লাগে যে কীভাবে কাস্টমাইজ করতে হবে, কীভাবে অ্যাড সেট আপ করতে হবে, কোথাকার অ্যাড সেট আপ করতে হবে, ফুল আর্নিং নিয়ে আমি একটি ভিডিও আপনাদের তৈরি করে দিতে পারবো। আর যদি আপনারা নিজেরাই বলে দেবেন যে আপনাদের অ্যাড এই ব্লগার থেকে কিভাবে আর্নিং করতে হয়, ফুল একটি ভিডিও আপনাদের চাই, তাহলে আমি এটা আপনাদের ভিডিওটি প্রোভাইড করে দেব। সো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।